নতুন বাসার প্রথম বাজার করলাম, অনেকগুলো বাজার করে আনছি। এনে রান্না বান্না করার জন্য, যেহেতু আমার অসুস্থ ভাই আছে, এই জন্য আমি তাড়াহুড়া করে রান্না করার জন্য সবগুলো ওই যে আসিয়াকে দিছি রেডি করে। তো এখানে আমি আগে ভাগে রান্না করে নিছি হলো, এখানে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করছি। আর এখানে চুলের কাঠি মাছ আছে না আমার সাগরের, ওই মাছগুলো রান্না করছি, মাখা মাখা করছি। আর এখানে হলো ওই যে ডিমালা লাল মুরগি আছে না, লাল মুরগি বসাইছি, আলু দিয়ে রান্না করব। এখন এখানে হচ্ছে কষানো শেষ হয়ে গেছে, এখন প্রেসার কুকারে দিবে, কারণ এই মুরগি এতটাই শক্ত, সিদ্ধ হইতে 3 ঘন্টা লাগবে, এতক্ষণ অপেক্ষা করা যাবে না। এখন প্রেসার কুকারে দিয়ে তারপরে সিফটি দিয়ে তারপরে আলু দিব। চামচ লাগবে লাগে দিতে। ফাইনালি আজকে বাজার করলাম। আর বাকিগুলা কি কি বাজার করছি একটু পরে তোমাদের দেখাইতেছি। বসাইছে আমার বাইর ওই মাংসটা, আমি বসাই নাই, কারণ ওই আমার ভাই অসুস্থ হসপিটালে ছিল, তখন আমার বাইর আইছে দেশ থেকে। তো এখন একটু আমি নতুন বাসায় আসছি, দেখতে আসছে আর কি। তো মাংসটাও ও বসাইছে, আমি শুধু এখন প্রেসার কুকে ঢেলে দিলাম ঝোল টোলো। ও দিব মুন্নি, ওর নাম মুন্নি, আসো তুমি দেও ঝোল। তেল বানাচ্ছি, কারণ আমি পুরানা তেল বানিয়ে রেখে জমিয়ে ওগুলো আমি দেই না, নতুন নতুন ফ্রেশ ফ্রেশ তেল বানিয়ে তোমাদের আমি দেই। গত পরশুদিন তেল বানাইছি, গতকালকে আবার ওগুলা শেষ হয়ে গেছে। আরেকটা কথা, এই যে ফুলগুলো বা এখানে প্রাকৃতিক জিনিসগুলো, এগুলা যে কত কষ্ট করে, বিসমিল্লাহ, কত কষ্ট করে আমরা জোগাড় করি, ওদের আব্বু জোগাড় করে বল। আর এগুলা কি কি উপকার করে জানো? চুল পড়া বন্ধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলে মাথায় খুশকি থাকলে খুশকি দূর করে, চুল লম্বা করে এবং সিল্কি করে। যারা যারা এই ফ্রেশ তেলটি অর্ডার করতে চাও, এক্ষুনি অর্ডার করে ফেলো। রান্না বান্নার পালাটা শেষ করলাম, আবার বাজারে যাইতে ভাত বসে দিয়ে গেছি, ভাত হয়ে গেছে। তো এখানে কি কি বাজার করলাম তোমাদের আগে নিয়ে, এখানে নষ্ট হয়ে যাবে মাছ মাংস, এই জন্য তাড়াহুড়া করে আমি ডিপ ফ্রিজে রেখে দিই, তারপরে রান্না শেষ করছি। এখন বাকিগুলা দেখাচ্ছি তোমাদের। এই এই কদিন পরে, মানে অনেক কষ্টের পরে ফাইনালি আজকে বাজার করা হলো। চেরিগুলো আনি, বারকোশ, অনেকে বলো চেরি না বারকোশ জানি না, ওইটা আনি ওই কিচেন থেকে। এখানে অন্ধকার, দেখি ডাইনিং রুমের লাইটটা দিই। হ্যাঁ, বারকোশ কোন জায়গায়? ও আচ্ছা, ওই জায়গায়, আমার মনে নাই, কারণ এখন বাসা এত বড় হয়ে গেছে, এই মাথাটা ওই মাথায় কোন জায়গায় আমি আর খুঁজে পাই না। সাফারিং ফ্রম সাকসেস। এই তো এখানে। বাবা ভালো লম্বা আছে। হ্যাঁ, ওটা ওটা হলো 250, ওটা আমি পাবো না। ও এখানে দুইটা, এখানে। এই বাজারে গেছি, এখান থেকে বাজার একটু সামান্য দূর আছে, তো সব কিছুই পাওয়া গেছে, আনছি। এখানে হচ্ছে 7টা দেশি মুরগি আনছি, দেশি না কক জানি না, দেশি দেশি না, দেশি না, দেশি না কক, সরি, এগুলো দেশি না কক। তো ককগুলাই আনছি। দেশি বিশ্বাস করা যায় না, দেশি তো বিশ্বাস করাই যায় না, ওই দেশির নামে ককই দেয়, তার সাথে কক কই আনবো, একটু কমে আনা যাইব আর কি। এই মুরগি আনছি এখানে 7টা, আরেকটা আনছি হলো লাল মুরগি, ওটা রান্না করে ফেলছি। এখানে 1 3 4 5 6, এই 7টা মুরগি। তারপরে এখানে আনলাম 50টা ডিমও আনছি, একটু বেশি করে 50টা। আর আমার বোনে বলছে যে ও লতি খাবে, লতি পছন্দ হয়, চিংড়ি মাছ আনছি এর জন্য লতি নিলাম, লাউ নিলাম। তারপর ওইখানে কচুর মুখিও নিছি, এখানে কচুর মুখি নিছি। ওই বাসা থাকতে পোলাও চাল ছিল না, এই যে কচুর মুখি, এটা টক দিয়ে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। আর এখানে হচ্ছে 5 কেজি পোলাও চাল, আরো আনতাম বাজার। ওদের আব্বু এখনো আমাদের ওই যে মিরপুরের বাসা রং করতেছে, ওইখানে ব্যস্ত, এই জন্য আমার তাড়াহুড়া করে বাজার করে চলে আসছি। এত কিছু আরো আনতে পারিনি, আরো আনার বাকি ছিল, তো ওগুলো আস্তে আস্তে আনাবো আর কি। এখানে হলো মুরগির হাত পা, এখানে হচ্ছে নদীর পাঙ্গাস, এগুলা নাকি নদীর পাঙ্গাস, আমাদের এখানে বলে হলো টেগা মাছ। এগুলো অনেক মজা, তো আমার বোনে বলছে নিতে, আমি নিছি। এগুলো নাকি মজা বলে, সাগরের মাছ ওরা খায়, তো এগুলো খুব সুন্দর না, দেখো তোমরা, এই জন্য পাঙ্গাসই তো, পাঙ্গাসের বাচ্চা, এগুলা নদীর পাঙ্গাসের বাচ্চা। ও আচ্ছা, এটাই তো কইতে পারেন। হ্যাঁ, নদীর পাঙ্গাসের বাচ্চা। আর এখানে চিংড়ি মাছ নিছি কিছু, চিংড়ি মাছটা না হলে আমার এই যে লাউ লতি এগুলো রান্না করবো কি দিয়ে, সেই জন্য চিংড়ি মাছও নিছি এখানে কিছু।
আর অল্প একটু দিয়ে আবার রান্না করছি ওই যে মিষ্টি কুমড়া। তারপরে এখানে নিছি হচ্ছে ইলিশ মাছ, চুলের ডাঁড়ি মাছটা রান্না করে ফেলছি, আর কিছু কেটে রেখে দিছি আমাদের ওই যে আসিয়ার হাতে। এখানে কিছু ইলিশ মাছও নিছি, মানে কয়েকদিন যেন চলে যায়। 1400 টাকা করে নিছে কেজি। এত এক্সপেন্সিভ মাছ আমি মনে করি না। এটা বাংলাদেশি ইলিশ মাছ খাওয়া মানে হচ্ছে একটা জুলুম। আমাদের মাছ তাও আমরা পাই না, পাই না, কিন্তু আগের সরকার এই জন্য আমি ভাবতেছি দরকারই নেই। আগের সরকারের দোষ দিছে যে বলছে মানে ইন্ডিয়া সব দিয়া দেয়। এখনো সেমই, এই কোনো জন্য কিছু দিয়ে এখনই আমি দেখতে আছি সেমই, আগের সরকার আর পরের সরকার কি সব সরকারই এক। ওই রান্না করতে করতে জানালা দিয়ে বৃষ্টি এসে গেছে, দেখো কিভাবে। ওই না, বৃষ্টি এখনো পুরো আসে না, মেঘ ধরছে, বৃষ্টি আসবে আসবে না। কালো কালো আরে সাড়ে আগুন ধরবো। আর এখানে ছাদে ভিজতে পারারও একটা সিস্টেম আছে, কিন্তু কাজের জন্য ছাদে এখনো যাইতে পারি না। আর যাবো কেমনে, আস্তে আস্তে যাওয়া যাবো পরে আর কি। এলোমেলো করা তো খুবই সহজ, এখন এগুলা গুছিয়ে রাখা যে কেমন এটা তো তোমরা সবাই জানো। এই যে আজকে এগুলা কাটাবো না, কারণ আজকে অনেক কাটাকাটি হয়ে গেছে আমাদের। সেতারা বেগম এসে যায় মুখে আবার কিনা আসিয়া আসিয়া মনে থাকে না আমার। আসিয়া কাটাকাটি করে ওগুলা রাখা হয়ে গেছে বা রান্না করা হয়ে গেছে, আজকে এগুলা কাটাবো না, এই জন্য এগুলা রেখে দিবে। এগুলা ইনশাল্লাহ কালকে করব, আস্তে আস্তে 2-1 দিন বসে করব, একদিনই করব না। আরে বাজারে তো হবে না, 10 দিন যাবে মানুষ। না হ্যাঁ, যা যে কদিন যা আর কি, তারপরে তো আবার করতে হইব এই আর কি। হিসাব করি ঢুকাইছি, এখন আগে এটা নিয়ে রাখি ডিপ ফ্রিজে, কারণ একটা একটা করে না রাখলে ঝামেলা হয়ে যাবে টেবিলে। আস্তে বসাই রাখি, কালকে যেন এগুলো আস্তে বের করে কাটতে পারি। তারপরে এবার হচ্ছে পাঙ্গাস মাছ। বড় পলিথিন গুলো কই রাখছি মনেও নাই, মানে একটা জিনিস ওইদিকে রাখলে এদিকে রাখলে আর খুঁজে পাই না, এমন অবস্থা। এবার ইলেই ঢুকাই নি। এবার সিটি সিটি ঢুকে দুইটা রাখে আসি। আছে এখনো টের পাচ্ছি না, ঘরটা যে কি জমজমাট লাগতেছে। মেহমান আছে, আমার ভাই ভাইয়ের বউ, বোন বেন সবাই আছে, এই জন্য ভালো লাগতেছে খুব। তো আমার ভাই গেছে একটু নিচে হাঁটাহাঁটি করতে, কারণ এটা তো ওদের জন্য আমাদের জন্য সবার জন্য নতুন এলাকা। তো গিয়ে ও কি কি নাস্তা আনছে এটা আমি চিনিও না, এটা কি সেবন এই যে হট পেটিস কি জানি বলে এটা রে, রোল 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 চিকেন রোল রোল না, এটা হলো হটডগ নি হয় আমি না, হটডগ না, হটডগ তো মাঝখানে সসেজ থাকে না, হটডগ যাই হোক কিছু করার নাই। যাই হোক একটা কিছু তো হবে, ফাস্টফুড খাবার সবাই দেখে এটা এখন আনন্দে ভরে গেছে। আর কাঁঠাল আমার ভাইয়ের খুব পছন্দ, এখন কাঁঠালও ভাঙবো। আর এখানে কি কি এই যেগুলো প্লেট আনি না, হ্যাঁ হ্যাঁ প্লেট আর এখানে রাখছি। তোমরা অনেকেই বলছো এই র্যাকটা এখানে কেন রাখছি, এটা রাখার রিজন কোনো হলো রিজন নাই, আমি এখানে এতগুলো দেখতেছি জিনিস খালি। কোথায় রাখবো বলো? কিচেনের উপরে শেলফে, কজ এটা বৃষ্টি লাগতেছে। আসলে আপনারা ভোট দেন তো, কথাটা সত্যি না? না না, এটা ফেলে দিতে হবে। এটা এগুলা কি রান্নাঘরে কিভাবে রাখবো? রান্নাঘরে এগুলো প্লেট বাটি অনেক কিছু রাখার জায়গা হচ্ছে এই না। আপনারা যদি আমি ডুপ্লেক্স বাড়িয়ে না দিই, আপনি তাও এটা রাখবেন। না হবে না, হবে ডুপ্লেক্স বাড়ি এনে দাও। হ্যাঁ, ওরে বাবা, ওই যে সারাদিন খাটতে খাটতে বাজার আনতে আনতে সব রান্না বান্না করতে করতে মেহমান সব মিলে শরীরটা যে এখনো ভালো হয় না খুব। তো এখন নাস্তাগুলো ডালি, সবাই মিলে সবাই আসো, সবাই সবাই আসেন সবাই আসেন, খেয়ে ফেলি আমরা। যদি আমার ভাজা পোড়া খাওয়া মানা, এ আম্মুরও মানা। তারপর না আমি তো খাই না, আমি বাজাবুরা খাই না, আমি একটু কফি খাবো, আমার ঘুম ঘুম লাগতেছে খুব। এই যে দেখো আমার সুন্দরী বেন, সুন্দরী বেনের তোমরা দেখলে অনেক খুশি হও। সুন্দরী বেন আসছে, তো এখন নাস্তা দিবে আর কি। বেন বসেন। এই যে বেই বেই বেন, তারপরে আরেক বেই, সবাই মিলে এখন যে আমার ঘরটা যে কত আনন্দে আছে। সবাই চলে গেলে আমি কিভাবে থাকবো, আমি সে টেনশনে আছি। তো সবাই নাস্তার পালা, আমার হচ্ছে কফির পালা। ওই যে ঘুম ঘুম লাগতেছে, এটা খেয়ে খায় না একটু
না আমি এগুলা খাই না। তোমরা তো বলো আমি খাই, কিন্তু আমি খাই না, বুঝছো? আমি তো চাইছিলাম বড় কাঁঠালটা, ওদের আব্বু এটারে হা করা লাইছে, এই যে এখন বাধ্যগত এটাই ভাঙতেছি, দেখি কেমন কাঁঠালগুলা। সাদাত কি কইছে, এটা কি আজা কাঁঠাল নাকি নরম? কই হ্যাঁ ভালোই আছে, আজা খারাপ না। আছে মোটামুটি। না এটার বিসমিল্লাহ করেন, বিসমিল্লাহ করেন। বিসমিল্লাহ। সাদাত মিষ্টি আছে নি, খাইছো? দেয় নাই মিষ্টি আছে? ও তাহলে ঠিক আছে, যে আনছে এর পছন্দ হয়েছে। কাঁঠাল কেনা বন্ধ করে দিছি আমি। একদিন কাঁঠাল আনছি, ভালো করছে। তারপরে 2 দিন কাঁঠাল আনছি, কাঁঠালগুলো ফালাই দিছি, আর খাইতে পারি না, এই জন্য কান ধরছি আমি আর জীবনে কাঁঠাল কিনবো না। তো যাই হোক, আজকে আমার ভাইয়ে আনছে, এটা খারাপ না, ভালোই পড়ছে। বেন খেয়ে দেখেন এবার। বেনেরে দিছি এবার, বেয়ে খাইছে, এতক্ষণ খাইছে, এখন বেন। অনেক মিষ্টি। মজা আছে নি? আপনি একটা খান। আমি কফি খাইছি, আমি একটু পরে একটু পান না খাইলে শান্তি হইব না। হ্যাঁ, তো এখানে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবে, নাস্তা খেতে খেতে তারপরে বিদায়। সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবা, যেন এখানে ভালোভাবে মন টিকাইতে পারি আর ভালো থাকতে পারি। আল্লাহ হাফেজ।